360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট। এখানে সাহিত্য আছেন অসংখ্য গণিত অলিয়া উলিয়া। আজ আছি আমরা এমন একজন পীরের মাজারে, মানিক পীর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আছে, আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আছি হজরত মানিক পীর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এখানে সিলেট সিটি কর্পোরেশনের কবরস্থানও একসাথে। সিটি কবরস্থান এবং মানিক পীর রহমতুল্লাহি আলাইহির মাজারের এটি মেইন গেট। সিটির যত কবর হয় এখানে, অনেকগুলা কবর এখানে। আমি ভিতরে ঢুকে আপনাদের দেখাবো। এটি নয়া সড়ক পয়েন্টের পাশেই, নয়া সড়ক পয়েন্টের ঠিক পাশেই এটি অবস্থিত। মানিক পীরের মাজার একদম পাহাড়ের ঠিক চূড়ায়। তো আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। আর পাশে যে কবরগুলা দেখতেছেন, এগুলা সিটির যে কবরগুলা হয় সিটি কর্পোরেশনের আন্ডারে। এখানে অসংখ্য গণিত কবরস্থান দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরেই। আমরা যে সিঁড়ি বেয়ে উপরে উঠছি, পাশে এই যে পলিথিন দিয়ে ঢাকা, এগুলা সবগুলাই কবরস্থান। আর একদম উপরে, বিশেষ করে সিলেটে অসংখ্য গণিত মাজার আছে অলিয়া উলিয়ার। তো আমি অনেকগুলা মাজারেই গেছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন ভিজিট করলে। তো 99% কবরগুলাই হচ্ছে পাহাড়ের চূড়ায়, একদম উপরে নির্জন জায়গায়। সাথেই থাকুন, আমরা উপরে উঠছি একদম পাহাড়ের চূড়ায় মানিক পীরের মাজার। সেখানে গিয়ে মাজার জিয়ারত করব, আপনাদেরকে দেখাবো সেখানকার দৃশ্য। অবশেষে আমরা একদম পাহাড়ের চূড়ায় চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে নামাজ পড়ার জায়গা মাজারে। আর এটি হচ্ছে মাজার। এখানে ভিতরে শায়িত আছেন হযরত মানিক পীর রহমতুল্লাহি আলাইহি। এটি খুবই উঁচু একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। আর পাশে দেখতেছেন অসংখ্য গণিত কবর। আমাদের এই ইউটিউব চ্যানেলে অসংখ্য গণিত মাজারের ভিডিও আছে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার, শাহফরা রহমতুল্লাহি আলাইহির মাজার সহ সিলেটে অসংখ্য গণিত উলিয়া উলিয়ার মাজারের ভিডিও আছে আমাদের চ্যানেলে, চাইলে ভিজিট করে দেখতে পারেন। যারা মানিক পীরের মাজারে আসতে চান তারা নয়া সড়ক পয়েন্টে আসলে সেখান থেকে যে কেউ বললেই আপনাকে দেখিয়ে দেবে। একদম পাশেই, 2 থেকে 4 মিনিট হাঁটলেই আপনি চলে আসবেন এখানে। আর এই যে আরও যে খবরগুলো দেখতেছেন, এখানে অসংখ্য গণিত খবর আছে।
আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।